এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের গরুর কলিজা ভুনার রেসিপি দেখাবো। তো এই জায়গায় আমি গরুর অনেকগুলো কলিজা এবং ফ্যাপসা এগুলো নিয়ে নিছি বেশ কিছু। এখন এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ধুয়ে। ধোয়া হয়ে গেলে এগুলোকে একটা কড়াইতে পানি দিয়ে এগুলোকে সিদ্ধর জন্য দিয়ে দেব। কমসে কম এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে ভালোভাবে সিদ্ধ করা হলে দেখবা এগুলো এরকম একটা উপরে ব্ল্যাক কালারের একটা আবরণ বের হয়েছে। তারপর আমরা এগুলোকে একটা ছুরিতে ভালোভাবে ঢেলে ধুয়ে নেব। ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে, নয়তো এর মধ্যে যে একটা আলগা পর্দা থাকে ওটা থেকে যাবে। তো এগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এর মধ্যে এখন সব কিছু দিয়ে দেব। ধুয়ে রাখা যেগুলো রাখছিলাম ওইগুলো এখন ঝরা দিয়ে রেখে দেব, যেন কোনো প্রকার পানি না থাকে। তারপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। বেশ কিছু পরিমাণ আদা রসুন বাটাই দিব। এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, একসাথে মিক্স করা ছিল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ বাটা। এখন এই সবগুলো দেওয়ার পর এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এগুলোকে আমি 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এগুলো সব একটু ব্রাউন টাইপের হয়ে আসছে। এখন এর মধ্যে পরে চা দেওয়ার দেব। আমরা ফ্যামিলিতে একটু ঝাল বেশি খাই, তাই হয়তো ঝাল আমাদের পরিমাণ অনেক বেশি এই জায়গায়। তোমরা পরিমাণ মতো ঝাল দিয়ে নিবা। এখানে আমি 4 টেবিল পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর এটা যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, চুলায় পাতিলের সঙ্গে লেগে লেগে আসছে, তখন আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এটাকে ভালোভাবে কষানোর জন্য রেখে দেব। এটা এভাবে ভালোভাবে কষে আসলে এর মধ্যে রাখা গরুর কলিজাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে এখন মিশিয়ে নেব। মিশিয়ে এগুলোকে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এর মধ্যে। পানি দিয়ে এখন আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করব। রান্না করার পর এরকম হয়ে আসবে। তারপর আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নিলে ফাইনালি গরুর কলিজাটা ঠিক এরকম টাইপের হয়ে আসবে, একটা লোভনীয় গরুর কলিজা ভুনা।